उसका कारण नरेंद्र मोदी है। কিরে ভাবি কি অবস্থা কি আছে বাইলি গুন কাডি ও বাইলি কাডস মার 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 সাইডে 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 ই আছে মেডিকেল তোর লাগে এরকম করে কা ওই যে মোবাইলে গেম নাকি খেলে খেলো পরীক্ষা তো শেষ তাই গেলে কামে লাগাই দে বইয়া করাই থইছ কি গেম খেলে খেলে তাই গে শেষ হই যায় কি কামে লাগাই আমি জানতে হলাই মানুষ কি কাজ ভাবি এর মতো হলাই কত কাম কাজ করে তাহলে লাগাই লাইবনি অন্য কিছু তো শিখতেই বিয়ে শিখবই যা আধা দিন মোবাইলে হরি থাকে তুই তো খারাপ বাগাস এর তো কি আসছে তো আসসালামু আলাইকুম আয় ওই গেম খেলি কিত্তি গেম খেলছ হ্যাঁ কিত্তি গেম খেলছ মানে অনলাইনে কত ভাষা টাষা শিখে কি ভাষা শিখে আয় কি ভাষা শিখি মার মোবাইল টিপতে জানি হতে না কইছে ওরিকের মোবাইল টিপতে দিবা না এরকম করেন একটা সাথে কথা হল একসাথে ধরে খাওয়া দাও কিছু তো কিছু না জাসি কোন কি এর ভাষা শিখি অনলাইনে হরালার পাশাপাশি ইংলিশ শিখে জাপানের ভাষা শিখে কোরিয়ার ভাষা শিখে তুইও শিখ থামাকা বাড়াইছিস কিলে আর অন্তলিক বয়স হইছে নি আয় আর হরিছে কি মাই অন কি রইছে আরে যাও যাও সুন্দর করে হরালা করিও আর হরানোর বন্নে গোল্লাই কি রাইলি কিন্তু ভুলে লিখবি দিও আফাত বলা দূর হইছে আসসালামু আলাইকুম স্যার, আপনি কাকে চাচ্ছেন? জি ভাই, আমি ওই জাপানের ভাষা শিখতাম আইছি। এখন ক্লাস চলছে, আপনি স্যারের সাথে ভিতরে কথা বলে আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তোমারে শাসনি পাঠাইছে? হ, আরে আঙ্গো সাসি হাডাইছে, কয় ইয়ানে বেলে জাপানের ভাষা শিখায়। হ্যাঁ শাসি ঠিকই বলছে, আমরা আমাদের এখানে জাপানি ভাষা শিখাই। আচ্ছা ভাই, আন্নারে কন্যা আই যে ইয়ানে জাপানের ভাষা শিখি, মামনে কি ইয়ানে আই বিদেশ যাইতাম হারি, এমনি কি জাপানের ভাষা শিখি? শুনো শামীম সাহেব, আমরা এখানে শুধু ভাষা শিখাই না, ভাষা শিখানোর পরে পরীক্ষা পাশ করে যখন তুমি সার্টিফিকেট হাতে পাবা তখন জাপান পর্যন্ত তোমার ভিসার সকল দায় দায়িত্ব আমাদের। ইভেন জাপান যাওয়ার পর তোমাদের জব ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। এছাড়াও ওই দেশে আমাদের তাকওয়া স্টাডি অ্যাব্রোড থেকে যত স্টুডেন্ট গিয়েছে সকল স্টুডেন্টদেরকে চাকরি সহায়তা থেকে শুরু করে সকল ধরনের সমস্যার সমাধান আমরা তাকওয়া স্টাডি অ্যাব্রোড থেকে করে থাকি এবং আমাদের সাথে তাদের সর্বক্ষণিক যোগাযোগ থাকে। আমরা এই সাপোর্টটুকু আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্ট আমাদের মাধ্যমে জাপান গিয়েছে বা ভবিষ্যতে যাবে তাদেরকে আমরা ইনশাল্লাহ এই সহায়তা করে থাকি এবং থাকবো। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট, আর তো হড়ালে কইতে মনে কয় না, আই যদি কামের বিষয়ে যাইতাম হারি এমনি? হ্যাঁ তুমি যেতে পারবা, সেই ক্ষেত্রে তোমাকে N5 এবং N4 এই দুইটা জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স এই দেশে কমপ্লিট করে পরীক্ষা পাস করে যেতে হবে। N5 N4 বাবুরে এতাই কিতাম করিম। আচ্ছা ভাইয়া, স্টুডেন্ট বিষয়ে যাইলে তাহলে তুমি শুধু ওয়ানলি N5 জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করে তুমি জাপান যেতে হবে। ইয়ানে জাপানে গেলাম, যাওয়ার পরে আর ইয়ানে কে আছে, কে আর এয়ারপোর্টে তো রিসিভ করে নিব? আর আই কার কাছে যাবো, কোন স্কুলে যাবো? আমাদের ছোট ভাইরা আছে সেখানে, তারা তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এবং তোমাকে যে স্কুলে ভর্তি করিয়েছে সেই স্কুলে নিয়ে যাবে। ইভেন তোমার হোস্টেলের রুম তোমাকে বুঝিয়ে দেবে। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করবে না, সকল দায় দায়িত্ব আমাদের। আর আমার কইছে কথা বিজ্ঞান ভাঙ্গি লইতো, কারণ হইছে আই যদি ইয়ান আপনি আর স্কুলে নিলেন, হোস্টেলে নিলেন, সবকিছু হইলো, মাস শেষে যে টিয়া কত গা আইব ইগুনাই দিম কত। এটা কোনো সমস্যা না, জাপান সরকার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডেইলি 4 ঘন্টা করে সপ্তাহে 28 ঘন্টা কাজের অনুমতি প্রদান করছে। তোমার কাজের সহায়তাও আমরা করব। তুমি যদি কোনো কাজ জানা থাকো, সেই রিলেটেড কোনো কাজ যদি তুমি পেয়ে থাকি সেটাও তোমাকে দিতে পারবো। আর নতুবা জেনারেল ওয়ার্কার হিসাবে তুমি জাপানে যা যা হেল্প করার, কাজ ম্যানেজ করার সকল আমাদের অফিস থেকে আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। ধরেন আই আমরা গিয়ে ভর্তি হইলাম, ঠিক আছে নি, তো আই কদিনের ভিতরে ভাষাটা শিখতে পারি? হচ্ছে স্টুডেন্টদের মেধার উপর অনেকটা ডিপেন্ড করে। নর্মালি আমাদের এখানে চেষ্টা থাকবে যেন আমরা 41টা ক্লাস অর্থাৎ 3 মাসে আমরা কমপ্লিট করে থাকি। যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে বা তার একটু লেট হয়েছে বাসাটা কোর্স শেষ করতে, প্রয়োজনে তারা আমরা আরো 1 মাস ফ্রি সার্ভিস দিয়ে থাকি।
আর আমাদের ক্লাসে অনলি 10 জন করে আমরা স্টুডেন্ট, যাতে আমরা কোয়ালিটিটা মেনটেন করতে পারি। টিচার যেন একজন ছাত্রকে ভালোভাবে বুঝিয়ে সে তার পড়ার রেগুলার আদায় করতে পারে, সেই প্রসেসটা আমরা করে থাকি। ঠিক আছে ভাই, আই তাইলে বাড়িত যাই চাচিল কথা কই আপনারা জানাইম। এই শামীম সাহেব, বসো বসো, তোমার টাকা অলরেডি চাচি আমার কাছে পাঠাই দিই, তুমি সরাসরি ক্লাসে যাও। আই তো ক্লাসে না যাই, আই থাকিম কোন, থাকার তো কোনো জায়গা না। তুমি কোনো টেনশন করিও না, আমাদের এখানে আবাসিক ব্যবস্থা আছে। পড়াশোনার পাশাপাশি স্কিল অর্জন করা দরকার, কারণ আমাদের দেশ তো এমন না যে আপনি পড়াশোনার পরে চাকরি পাবেন। তো আপনি যে কোনো একটা স্কিল শিখে নেন, সেটা হোক অন্য কিছু, সেটা হোক জাপানিজ ভাষা, ইংলিশ ভাষা, যে কোনো কিছু। আর জাপানিজ ভাষা যদি শিখেন, অবশ্যই বলবো তাকওয়া স্টাডি অ্যাব্রোডের সাথে যোগাযোগ করবেন, কারণ ওনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি পড়াশোনা করবেন, পাশাপাশি ভিসার প্রসেসিং এখান থেকে করতে পারবেন। মানে টোটাল কথা হচ্ছে A to Z একটা গাইডলাইন পাবেন ইনশাল্লাহ।